এটি আফ্রিকার এমন একটি গ্রাম যেখানে শহরের কোনো ছোঁয়া এখনও এখানে লাগেনি। এখানকার মানুষের জীবন ব্যবস্থা অদ্ভুত। তাদের নেই অর্থ সম্পদ, তাদের নেই বাড়ি গাড়ি, কিন্তু সুখের নেই অভাব। তারা সবাই মিলেমিশে একত্রে এখানে বসবাস করে। বাড়িগুলো ছোট ছোট মাটি দিয়ে তৈরি এবং খড়কুটো দিয়ে উপরে চাল দেওয়া হয়েছে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামটি আসলে অসাধারণ। গ্রামের পরিবেশ এতই সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ভরা এই গ্রামটি অসাধারণ। বাড়িঘরগুলো আসলেই খুবই সুন্দর। তাদের বাড়িঘর করা হয়েছে ছোট ছোট ডাল দিয়ে এবং মাটি দিয়ে। উপরে চাল দেওয়া হয়েছে মাটি দিয়ে এবং খড়ের ঘাস দিয়ে। এখানকার মানুষের একটি প্রিয় খাবার হলো তেঁতুল, যা সকলেই প্রাণ ভরে খায়। বাচ্চা থেকে শুরু করে বাড়ির বয়স্করাও তেঁতুল খেতে খুব পছন্দ করে। দেখুন, ওয়াও, অসাধারণ অসাধারণ! তেঁতুলগুলো দেখে আমার জিভে জল চলে এলো। মনে হচ্ছে আমিও তেঁতুলগুলো খেই। খুবই পুষ্টিগুণ সম্পন্ন এই তেঁতুলগুলো তাদের প্রিয় খাবার। আমাদের শহরের এলাকার মতো ফ্রাই বার্গার না হলেও তাদের খাদ্যের কোনো অভাব হয় না। গ্রামের সবাই একত্রিত হয়ে তেঁতুল খাচ্ছে। দেখুন ছেলেটি কত সুন্দর করে খাচ্ছে। আহ, কত সুন্দর মায়াবী একটা চেহারা! ওয়াও, অসাধারণ, ফ্যান্টাস্টিক! খুবই সুন্দর। যে কারোরই জিভে জল চলে আসবে। তাদের এখানকার গ্রাম প্রধান। আজকের রান্না হবে সকালের খাবার। বাচ্চাগুলো খুবই খুশি, কারণ বিশেষ এক খাবার আজকে তৈরি হচ্ছে। এবং যা এখানকার একটা প্রিয় খাবার। সকলেই খাবারটি খুব পছন্দ করে, যা খেতে খুবই সুন্দর এবং সবাই মিলে একত্রে রান্না করে তারা খাবার খায়। এখানে আমরা যে পরিবারটি দেখতে পাচ্ছি, তারা কয়েকটি ঘর মিলে একটা পরিবার এখানে। মানে ১০-১৫টি ঘর মিলে তারা একত্রে খায়। ছাগলও তাদের প্রধান কাজ, অর্থাৎ ছাগল চড়াও তাদের প্রধান এখানে কাজ। বাড়ির মেয়েরা সকালবেলা হলেই কাজ করে, আর ছেলেগুলো ছাগল চড়াতে যায়। এখানে রান্না হচ্ছে অ্যাশ গরুর দুধ দিয়ে এক বিশেষ ধরনের চা, যা খেতে যা খেতে আসলেই অসাধারণ। এই চাটি এখানকার প্রিয় খাবার। সকাল হলেই এখানকার সবাই এই চাটি খায়, কারণ এই চা আসলেই খুব সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। সরাসরি গাভী থেকে দুধ এনে তারা সরাসরি চার পাতা এনে এখানে চা তৈরি করে।
যা আসলেই অসাধারণ। এখানকার জীবন ব্যবস্থা এতই সুন্দর যা দেখলে যে কারোরই মন ভরে যাবে শান্তিতে। তাছাড়া তাদের আরেকটি কাজ হলো মুরগি পালন করা। ছোট ছোট মুরগি বাচ্চাগুলো যেন তাদেরকে বলতেছে আমাদেরও একটু চা দেন। চার কালার যখন অসাধারণ তখন সব আস্তে আস্তে খাওয়ার জন্যে তা প্রস্তুত করা হচ্ছে। ওয়াও, খুবই সুন্দর। মেয়েরা সকালে রান্না করে আর ছেলেরা কাজ করে, এটাই তাদের নিয়ম। এখানকার মানুষেরা সাধারণত সকালের খাবারটা খেয়ে দুপুরে খায় না, রাত্রে তারা খায়। কারণ সকালে তারা যে খাবারটা খাবে তা হলো অসাধারণ। তেঁতুলের রস এবং এক জাতীয় বিশেষ খাবার তৈরি হচ্ছে আজকে, যা খেতে অসাধারণ। এবং এখানকার চলিত রীতি হলো তেঁতুলের রস এবং এই খাদ্যটি যারাই খায় তাদের আর অসুখ হয় না। রোগ থেকে মুক্ত এক মহা ঔষধ, যা সত্যি অসাধারণ। বাচ্চা থেকে শুরু করে সবাই এই খাবারটি খায়। ছোট ছোট ছেলে মেয়ে সবাই এখন আসতেছে খাবারের জন্য। এখানে খেলার কোনো ফুটবল না হলেও বাচ্চারা ছোট ছোট কাপড় জোড়া দিয়ে ফুটবল তৈরি করে খেলে, যা খুবই সুন্দর। এখানকার ছেলেমেয়েরা আসলেই খুবই ভালো। কারণ তাদের খেলার মতো অত খেলনা না হলেও ছোট্ট একটা ফুটবল দিয়েই কত সুন্দর করে তারা খেলে। আসলে প্রাকৃতিক সম্পদে ঘেরা এই ছোট্ট গ্রামটি আসলে অসাধারণ। যতই গ্রামটির দিকে তাকায় যেন হৃদয় জুড়ে যায়। তাদের এখানে হাসির কোনো অভাব নেই। সুখ যেন এখানে ধরা দিয়েছে তাদের মাঝে। নেই খাবার, নেই বাড়ি, নেই পোশাক, কিন্তু সুখের কোনো অভাব যেন এখানে নেই। রৌদ্রোজ্জ্বল এক আবহাওয়ায় তারা খেলতেছে কত সুন্দর করে। মনে হচ্ছে আমিও যেন ওখানে তাদের সাথে খেলি। তাদের জীবন ব্যবস্থা এতটাই সুন্দর যা যে কারোর হৃদয় জুড়ে যাবে। তাদের কিছু কিছু এলাকায় খুবই সুন্দর টিয়া পাখি দেখা যায়, যা অসাধারণ। পাখিগুলো এখানে খেলা করে যেন আপন মনে। আকাশ কত সুন্দর, যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি আফ্রিকার এই গ্রামটি। গাছালি ভরা, পাখিদের কলকা, পাখিদের গান যেন হৃদয় জুড়ে যায়। অসাধারণ অনেক ধরনের পাখি এখানে দেখা যায়, কিন্তু একটা বিষয় হলো কেউ তা মারে না বা মেরে ফেলতে চায় না। আজকে রাতের রান্না হচ্ছে ভুট্টা রান্না, মানে ভুট্টা দিয়ে তৈরি এক বিশেষ ধরনের খাবার।
এভাবেই তাদের চলে প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের খাবার, আর সুখে শান্তিতে চলে আসতেছে এই রীতি তাদের। বাচ্চাগুলো যেন নম্র ভদ্রর এক প্রতীক। নেই তা নেই তাদের মারামারি, নেই তাদের হানাহানি, যেন সবাই একত্রে ভাই ভাই হয়ে এখানে তারা বসবাস করে যুগের পর যুগ ধরে। খুবই সুন্দর, খুবই অসাধারণ, খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য।